গয়না কমলামা আয়ুষ্মানের বেশি জানো কি? এবং সেই সাথে রাইসন পরিবারের সকলে আসল আয়ুষ্মান এবং ছদ্মবেশী নকল আয়ুষ্মানকে এক একজন এক এক রকম পড়াশোনা করে, কিন্তু ছদ্মবেশী নকল আয়ুষ্মান এবং আসল আয়ুষ্মান দুজনেই তো সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দেয়, যার কারণে রাইসন পরিবারের কেউই বুঝতে পারে না কে আসল আয়ুষ্মান আর কে ছদ্মবেশী নকল আয়ুষ্মান। ঠিক তখনই কমলামা বলে, আমি জানি আমার ছেলে আয়ুষ্মান অনেক শক্তিশালী, এবার তো প্রমাণ হয়ে যাবে কে আসল আয়ুষ্মান আর কে নকল আয়ুষ্মান। এরপরে তো কমলামা আসল আয়ুষ্মান এবং ছদ্মবেশী নকল আয়ুষ্মান দুজনকেই বলে, তোমরা দুইজনে আমার দুই হাত ধরে টানাটানি করবে, সর্বপ্রথম যে আমার হাত ছেড়ে দিবে সেই হলো নকল আয়ুষ্মান, কারণ আমার ছেলে আয়ুষ্মান তো অনেক শক্তিশালী, সে কখনোই আমার হাত ছাড়বে না। ঠিক তখনই ঘনা ভাবে আমি বুঝেছি কমলামা কি করতে চাচ্ছে। এরপরে তো আসল আয়ুষ্মান এবং ছদ্মবেশী নকল আয়ুষ্মান দুজনেই কমলামায়ের হাত ধরে টানাটানি করছিল, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তো কমলামা একটু আঘাত পেলে ঠিক তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান এবং আসল আয়ুষ্মান দুজনেই কমলামায়ের হাত ছেড়ে দেয়, যার কারণে রাইসন পরিবারের সকলেই তো একদম আশ্চর্য হয়ে যায়। ঠিক তখনই গয়না বলে, পিসিমা আমি তো ছদ্মবেশী নকল আয়ুষ্মানের ঘাড়ে চোট পাওয়ার দাগ দেখতে পেয়েছিলাম। তখনই আয়ুষ্মানের পিসিমা বলে, ঈশান দেখো তো এই দুই আয়ুষ্মানের মধ্যে কার ঘাড়ের পিছনে চোট পাওয়ার দাগ রয়েছে। ঠিক তখনই ঈশান আসল আয়ুষ্মানের কাছে যে দেখতে পায় আয়ুষ্মানের ঘাড়ে কোনো চোট পাওয়ার দাগ নেই। এরপর তো ঈশান ছদ্মবেশী নকল আয়ুষ্মানের ঘাড়ের পিছনে যে দেখতে পায় ছদ্মবেশী নকল আয়ুষ্মানের ঘাড়ে তো চোট পাওয়ার দাগ রয়েছে। ঠিক তখনই ঈশান ছদ্মবেশী নকল আয়ুষ্মানকে ধরে ফেলে এবং রাইসন পরিবারের সকলেই তো একদম রেগে যে ছদ্মবেশী নকল আয়ুষ্মানকে মারতেই যাবে। ঠিক তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান চালাকি করে রাইসন পরিবার থেকে পালিয়ে যায়, আর দিকে তো আসল আয়ুষ্মানকে ফিরে পেয়ে রাইসন পরিবারের সকলেই খুশি হয়ে গেল। তো হ্যালো বিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ছবি আজ নিয়ে এলাম গহনা গ্রামে কাহিনী ধারাবাহিক নাটকের 197তম পর্বে সুন্দর একটি স্পেশাল। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, অবশ্যই গাইস আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ছবি আজ গহনা গ্রামে কাহিনী ধারাবাহিক নাটকের 197তম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন আয়ুষ্মানের বেশি আয়ুষ্মানকে বলে, ছোটবেলায় তোমার নাম কি ছিল? ঠিক তখনই আয়ুষ্মান বলে, 2008 সালে আমার নাম রাখা হয়েছিল আয়ুষ, আর 2016 সালে আমার নাম রাখা হয়েছে আয়ুষ্মান। এরপরে আয়ুষ্মানের বেশি আবারও ছদ্মবেশী আয়ুষ্মানের কাছে যায় এবং জিজ্ঞেস করে, বলো তো তুমি তোমার ছোটবেলায় তোমার নাম কি রাখা হয়েছিল? ঠিক তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান বলে, আয়ুষ আর আয়ুষ্মান। এই কথা শুনে রাইসন পরিবার সকলে একদম চমকে যায়। এরপরে রাইসন পরিবারের সকলে ছদ্মবেশী নকল আয়ুষ্মান এবং আসল আয়ুষ্মানকে এক একজন এক এক রকম পড়াশোনা করে, কিন্তু ছদ্মবেশী নকল আয়ুষ্মান এবং আসল আয়ুষ্মান দুজনেই তো সঠিক উত্তর দেয়, যার কারণে রাইসন পরিবারের সকলে একদম অবাক হয়ে যায় এবং সেই সাথে রাইসন পরিবারের কেউই বুঝতে পারে না আসলে কে ছদ্মবেশী নকল আয়ুষ্মান আর কে আসল আয়ুষ্মান। এবং এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই কমলামা ছদ্মবেশী নকল আয়ুষ্মান এবং আসল আয়ুষ্মানকে বলে, আমি জানি আমার ছেলে অনেক শক্তিশালী, তাই তোমরা দুজনেই এখন আমার দুই হাত ধরে রশির মতো টানাটানি করবে, আর যে আমাকে টেনে তার নিজের কাছে নিতে পারবে সেই আমার আসল আয়ুষ্মান। ঠিক তখনই গহনা ভাবে আমি বুঝেছি কমলামা কি করতে চাচ্ছে। ডক্টর বাবু যতই শক্তিশালী হোক না কেন সে কখনোই কমলামায়ের হাত ধরে জোরে টানাটানি করবে না, কারণ ডক্টর বাবু কখনোই কমলামাকে কষ্ট দিবে না। এবং এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই আসল আয়ুষ্মান এবং ছদ্মবেশী নকল আয়ুষ্মান দুজনেই তো কমলামায়ের দুই হাত ধরে টানাটানি করে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে কমলামা একটু ব্যথা অনুভব করে কান্না করতে ধরলে ঠিক তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান এবং আসল আয়ুষ্মান দুজনেই তো কমলামায়ের হাত ছেড়ে দেয়। সেই মধ্যে ঈশান আমার চাকরি বলে, এটা কি হলো? এই দুই আয়ুষ্মানে তো কমলাজির হাত ছেড়ে দিল, এর মানে কি এই দুইজনেই ছদ্মবেশী নকল আয়ুষ্মান? ঠিক তখনই আসল আয়ুষ্মান বলে, আমি মার হাত ছেড়ে দিছি, এর মানে এই না যে আমি হেরে গিয়েছি, আমি তো মার হাত ছেড়ে দিয়েছি কারণ মা অনেক কষ্ট পাচ্ছিল। ঠিক তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান বলে, তুই মিথ্যা বলা বদ্ধ কর, তুই তো আমার দেখে দেখে মার হাত ছেড়ে দিয়েছিস, কেননা আমি তো এর জন্য মার হাত ছেড়ে দিয়েছি যাতে মা কোনো কষ্ট না পায়। ঠিক তখনই আয়ুষ্মানের মা কমলাজি বলে, বেশ অনেক হয়েছে, এখন তোমরা তোমাদের পাও দেখাও, কেননা আমার আয়ুষ্মানের পায়ে তো জন্মের দাগ ছিল, যার পায়ে জন্মের দাগ থাকবে সেই আমার আসল আয়ুষ্মান। ঠিক তখনই ছদ্মবেশী নকল আয়ুষ্মান কমলা আমাকে বলে, মা আপনি একদম ঠিক বলেছেন, এক্ষুনি সকলেই বুঝতে পারবে কে আসল আয়ুষ্মান আর কে নকল আয়ুষ্মান। এরপর তো ছদ্মবেশী নকল আয়ুষ্মান তার পায়ের থেকে প্যান্টটা একটু উপরে উঠালে রাইসন পরিবার সকলেই দেখতে পায় ছদ্মবেশী নকল আয়ুষ্মানের পায়ে তো জন্মের দাগ রয়েছে। ঠিক তখনই রাইসন পরিবার সকলেই ভেবে নেয় এটাই আসল আয়ুষ্মান। সেই মুহূর্তে আসল আয়ুষ্মান তার পায়ের থেকে প্যান্টটা একটু উপরে উঠায় এবং বলে, এই দেখুন আমার পায়েও এই জন্মের দাগটাই রয়েছে। ঠিক তখনই রাইসন পরিবার সকলেই অবাক হয়ে যায় এবং কেউই বুঝতে পারে না কে আসল আয়ুষ্মান এবং কে নকল আয়ুষ্মান। ঠিক তখনই গহনা বলে, পিসিমা ছদ্মবেশী নকল আয়ুষ্মান যখন বিছানায় শুয়ে রয়েছিল সেই মুহূর্তে আমি দেখতে পেরেছি ছদ্মবেশী নকল আয়ুষ্মানের ঘাড়ে তো একটা চোট পাওয়ার দাগ রয়েছে। ঠিক তখনই আয়ুষ্মানের বেশি ঈশানকে বলে, ঈশান দেখো তো এই দুই আয়ুষ্মানের মধ্যে কার ঘাড়ের মধ্যে চোট পাওয়ার দাগ রয়েছে। ঠিক তখনই ঈশান আসল আয়ুষ্মানের ঘাড়ে যেয়ে দেখতে পায় কোনো চোট পাওয়ার দাগ নেই। এরপরে তো ঈশান ছদ্মবেশী নকল আয়ুষ্মানের কাছে যে তার ঘাড়ে দেখতে পায় তার ঘাড়ে তো চোট পাওয়ার দাগ রয়েছে। সেই মুহূর্তে ছদ্মবেশী নকল আয়ুষ্মান বলে, গহনা এটা সত্যি নয়, আমি তোমাকে বলেছি না এই ছদ্মবেশী তার লোকদেরকে দিয়ে যে আমাকে সিগারেট রুমে আটকিয়ে রেখেছিল, সেই সময় ওর লোকদের সাথে আমি মারপিট করতে ঘাড়ে চোট পেয়েছি। ঠিক তখনই আয়ুষ্মান বলে, ব্যাস অনেক হয়েছে, এখন তো তুই বদ্ধ কর তোর মিথ্যা বলা, গয়না তো তোর সত্যটা সবার সামনে নিয়ে এসেছে, এখন তো তোর খেল খতম হয়ে গিয়েছে। ঠিক তখনই ঈশান ছদ্মবেশী নকল আয়ুষ্মানকে চেপে ধরে, আর এদিকে তো রাইসন পরিবারের সকলেই একদম রেগে গিয়ে ছদ্মবেশী নকল আয়ুষ্মানকে মারতেই যাবে। ঠিক সেই মুহূর্তে ছদ্মবেশী নকল আয়ুষ্মান চালাকি করে ওখান থেকে পালিয়ে যায়, আর এদিকে তো আমাদের আসল আয়ুষ্মান ছদ্মবেশী নকল আয়ুষ্মানের পিছু করতে ধরলে ঠিক তখনই আয়ুষ্মানের পিসি আয়ুষ্মানকে আটকায় এবং বলে, বাবা আয়ুষ্মান ওই ছদ্মবেশীকে তো পুলিশে ধরে ফেলবে, আর আমরা তো অনেক খুশি যে তোমার কিচ্ছু হয়নি, তুমি একদম ঠিক রয়েছো। রাইসন পরিবারের সকলেই তো আসল আয়ুষ্মানকে চিনতে পেরে একদম খুশি হয়ে গেল। ছবি আছে
এই ছিল গহনা গ্রাম্য মেয়ে কাহিনী ধারাবাহিক নাটকের 197তম পর্বের সুন্দর একটি এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওর এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই গাইস আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।